ভোটের মুখে বাড়ানো হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তা। বেসুরো হুমায়ুনকে সুরে ফেরাতে নিরাপত্তা বৃদ্ধি, কটাক্ষ বিরোধীদের। আমি বেসুরো হওয়াতে অনেকে ভেবেছিল আমার ক্যারিয়ার শেষ। কি বলছেন হুমায়ুন কবির, আগে শুনুন। আমাকে কলকাতায় ডেকেছিল, 18 তারিখে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। ওখানে পৌঁছানোর আগের থেকে আইবি এবং সিআইডির রিপোর্ট হুমায়ুন কবিরের উপরে থ্রেড আছে। সরকারি প্রপার সিস্টেম মেনে সিকিউরিটি বাড়িয়েছে রাজ্য সরকার। নিন্দুকেরা বলছে মানভঞ্জনের জন্য এই নিরাপত্তা। এসব কোনো ব্যাপার না, কোনো কিছুর বিনিময়ে বা কোনো বার্গেনিং করে মন্ত্রী করতে হবে, সন্ত্রী করতে হবে, অমুক করতে হবে, এসবগুলো আমার ক্যারেক্টারের বাইরে। অনেকেই তো বলেছিল, যেদিন আমি মুখ খুলেছিলাম, তৃণমূলের 30% কর্মী, 100-র মধ্যে 30টা কর্মী, তারা খুব উৎসাহিত হয়েছিল যে এবার বোধহয় হুমায়ুন কবিরকে ছেঁটে দেবে বা হুমায়ুন কবিরের রাজনীতি শেষ হয়ে যাবে। হুমায়ুন কবির মুর্শিদাবাদে একটা ব্যান্ড, সেটা আপনারা ভালো করেই জানেন। সেই ব্যান্ডকে সহজে ভাঙাও যায় না, দুমড়ানোও যায় না, আর শেষ করাও যায় না। দেখো, যেটা নিরাপত্তা বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটা প্রশাসন সূত্রে যে জানা যাচ্ছে যে তার হুমকি বা থ্রেট ছিল নিয়ামত শেখ এবং হুমায়ুনের প্রতি, সেই হিসেবে দেওয়া হয়েছে। প্রশাসন এমনটা দাবি করছে। তবে যেটা মানভঞ্জনের কথা বিরোধীরা যেটা বলছে সেটা যেন কোথাও সত্যি হয়ে যাচ্ছে, কারণ তিনি যেরকম বেসুরো ছিলেন এবং সম্মান পাওয়ার কথা বলছিলেন, অর্থাৎ নিয়ামত শেখ এবং হুমায়ুন কবির দুজনকে সম্মান দিচ্ছিল না শাসক দল তৃণমূল, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব কোনোভাবেই। এবং তিনি প্রার্থী হওয়ার একটা দেখিয়েছিলেন, ইচ্ছা প্রবণতা দেখিয়েছিলেন, সেই জায়গায় প্রার্থী হয়নি। তাদেরকে জিজ্ঞাসা না করে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছিল, তারপর তো তিনি বেসুরো ছিলেন। সেই জায়গায় ফিরহাদ হাকিমের সাথে বসিয়ে কোনো রকমের সুরাহা হয়নি। অভিষেকের সাথে বসার দিন থেকে যেভাবে নিরাপত্তা পেয়েছে, সেটা কোথাও যেন রাজনৈতিক মহলে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। বিরোধীরা সেই সময় কিন্তু একটা অভিযোগ তুলেছিলেন যে চাওয়া পাওয়ার লড়াই, অর্থাৎ কতটা পাবে কতটা পাচ্ছে না, পেলেই হয়তো ঠিক হয়ে যাবে, এরকমটা সেই সময় যেমনটা বলেছিলেন। আর এই পাইলট পরীক্ষার অর্থাৎ যে নিরাপত্তা, তার যে একজন আধিকারিক থাকবেন এসআই, সাব ইন্সপেক্টর লেভেলের, এবং দুজন করে কনস্টেবল পাইলট কারে, তারা একজন বাড়তি নিরাপত্তা, এই যে বাড়তি 3জন নিরাপত্তা পাইলট কার, এখানেই কিন্তু বিরোধীরা বলছে যে আপাতত ধন্যবাদ তোমাকে। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।